আল্লাহর তো ওয়াদাই ছিল ইন্নামা আল উসরি ইউসরা। হ্যাঁ, এক জমানায় কষ্ট করছে, প্রশস্ততা মুসলমানকে দিবে, আল্লাহ দিছেন, ওয়াদা পূরণ করছে। এই জন্যই কিতাবে পাওয়া যায় ইদাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। এক জমানা ছিল কষ্ট করছে, আমরাও ছোটবেলা দেখছি কি কষ্টের জীবন ছিল। হ্যাঁ, ওই কষ্টের বিনিময়ে মনে হয় এখন আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দিছেন। সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে আল্লাহর নাফরমানি শুরু করে দিবে। সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে রসুলের তরিকা ছেড়ে দিবে। বরং উচিত ছিল আল্লাহর ফরমা বরদার আরো বেশি হওয়া। করুক না আজকে মুসলমান যে মুহররম চলে আসছে, নাফরমানির সমস্ত আসবাব বন্ধ করে দাও। মুহররম সফর 2 মাসের জন্য নেটের সংযোগ কেটে দাও, ডিশের সংযোগ কেটে দাও, টেলিভিশন বন্ধ করে দাও, আল্লাহর ফরমা বরদারি করো। দেখেন না আল্লাহ সাহায্য করে না করে না। আল্লাহ আমাদের দিকে তাকায় না। আল্লাহ রসুল তো বলছিলেন একদিন আসবে ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ। দুনিয়া ভালোবাসবে আমার উম্মত, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনা আল হায়াত, জীবিত থাকা ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনা আল মউত, মউতকে ভুলে যাবে। ইউহিব্বুনা আল কুসুর ওয়া ইয়ানসাউনা আল কুবুর। ঘরবাড়ি ভালোবাসবে, কবর ভুলে যাবে। যে এত দামি বিছনায় থাকি, মাটিতে কেমনে থাকে, কবর ভুলে যাবে। ইউহিব্বুনা আল মাল ওয়া ইয়ানসাউনা আল হিসাব। খালি মাল ভালোবাসবে, এর পিছনে যে হিসাব হবে এটা ভুলে যাবে। ইউহিব্বুনা আল খালকা ওয়া ইয়ানসাউনা আল খালিক। সৃষ্টিকে ভালোবাসবে। আজ পর্যন্ত বাংলাদেশের যত যুবক যুবতী পরকীয়ালারা যত প্রেমিককে পাওয়ার জন্য বিষ খাইছে, গলায় রশি দিছে, নদীতে ঝাঁপ দিছে, আর ট্রেনের নিচে ঝাঁপ দিয়া জান দিছে, আল্লাহর জন্য কয়জন দিছে? সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে। ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ রসুল বলছে আনা বারিউম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। তোমরা আমার ধার ধারণায়, আমিও তোমাদের ধার ধারণা। তাহলে রসুলের দোয়া আপনার আমার পক্ষে প্রত্যেকে হবে। তোমরা আমার ধার ধারণায়, আমাকে পুরা ভান্ডারের চাবি আল্লাহ দিয়া দিতে চেয়েছে, আমি তোমাদের দিকে তাকায় চাবি নেই। আমাকে মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিতে চাইছে, আমি তাও নেই। আমি জীবনে 23 বছরে ময়দার রুটি কোনোদিন চোখেও দেখি না, খামু তো দূরের কথা। তোমাদের জন্য সব বিলীন করে দিছে। 23 বছর চোখের পানি শুকাইতে দিই নাই। আরো সে যায় তোমাদেরকে ভুলি নাই, এখনো বলেন নাই, কিয়ামতের মাঠেও বলবেন না। আর তোমরা আমার ধারেই দাঁড়ো নাই, আমি তোমাদের ধার ধারবো কি করে? আজকে মনে হয় এটাই হয়ে গেছে। এই জন্য আসেন মেরে দোস্ত, মুহররম মাস পাইছি, এটার মাস হলো গুনার থেকে বেঁচে থাকার মাস, গুনাহ করার মাস। নেকের যত কাজ আছে এটার ভিতরে প্রতিযোগিতার মাস। যত বেশি প্রতিযোগিতা করতে পারি। শুধু 2 দিন রোজা রাখা না, পুরা মাস রোজা রাখা। মুহররম সফর 2 মাস প্রতিযোগিতা করেন নেকের ভিতরে। কত বেশি প্রতিযোগিতা করা যায় সর্বনেকি লাইনে, নেকের যত লাইন আছে, দুরূদ পড়ি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, তেলাওয়াত করি, পাবন্দির সাথে জামাতে নামাজ পড়ি, লাগান সময়টাকে কাজে। দুনিয়ার আখেরাতের পার্থক্য এরকম দুনিয়ার মতন না। আখেরাতের পার্থক্য অনেক আগে মনে হয় বলছিলাম, আজকে আবার বলি,
যে দুনিয়ায় যে আমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলবে, ওর আর আমার দূরত্ব দুনিয়ার এই একতলার দুইতলার দূরত্ব হবে না, অনেক বড় দূরত্ব হবে, অনেক। হাদিসে আছে সুমধুর আওয়াজ উঠবে, জান্নাতি তার লোকদেরকে জিজ্ঞাসা করবে এত সুমধুর আওয়াজ কিস থেকে? বলবে তোমার উপরের জান্নাতির থেকে। কোনো অনুষ্ঠান? না, কোনো অনুষ্ঠান না। স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসতেছে। বসে এত বড় মর্যাদা পাইল কি করে? সাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলছে। এই জন্যই মনে হয় আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করছেন। আমি কবর দেখে আসছি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে জর্ডানে। যায়েদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের কবর এরকম পাশাপাশি লাগানো, একটার লগে আরেকটা লেগা আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের শেষ মাথা একা। না, উনি আধা দিন দেরি করছিলেন, আধা দিন। আল্লাহ রসুল বলছে তুমি আধা দিন চিন্তা করো দুনিয়ার হিসাব? বলছি ইয়া রাসূলুল্লাহ, দ্রুতগামী ঘোড়া আছে, আমার ঘোড়ার গতি ঘন্টায় 70 কিলোমিটার, আমি দৌড়াবো আর মিলবো। বলছে আখেরাতে 500 বৎসরের দূরত্ব হয়ে গেছে। এই জন্যই ওনার কবর মনে হয় আলাদা। এই হাদিস বুঝে আসছিল না, কিন্তু যখন ওনার কবরে গেছি তখন এই হাদিস দিলের ভিতরে ধাক্কা মারছে যে দুইজন একসাথে শুয়ে আছে, আব্দুল্লাহ তুমি একা, এইখানেও তোমাকে দূরত্ব করে দিল, আখেরাতের দূরত্ব এইখানেও হয়ে গেল, তোমার কবরটাও আলাদা, তিনজনের সাথে দিল না একসাথে। এক যুদ্ধেই তো তোমরা শহীদ হইলা, মৌতার যুদ্ধে। দুনিয়ায় তোমার কবরটা পৃথক। শুধু এতটুক ধাক্কা দেয় না, চোখ দিয়ে পানি চলে আসছে যখন ওইখানে যায় দাঁড়াইছে। আমি তো দেখা বলতেছি আপনাদেরকে। এই জন্য মেরে দোস্ত আসেন, এই মাসটায় গুনার থেকে বাঁচি। নেকি যত করা যায়, ওই নেকি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ওই নেকি যত করা যায়। আলতু ফালতু জিনিসের ভিতরে যেটা আমাদের দেশে প্রচলিত, অতীত থেকে দেখা আসতেছি, এগুলা ছাড়েন। কোরআন হাদিসে যা আছে তা করেন। মুসলমান আল্লাহকে বড় নারাজ করে ফেলছে। আজকে আল্লাহ মুসলমানের উপরে নারাজ। বলবেন তাহলে টিকা আছে কিভাবে? বলে কিছু লোকের কারণে টিকা আছে, কোরআন হাদিসে আছে। লাউলা শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা। শব্দগুলা কঠিন যদিও। আশ-শাবাবা খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা, এদের কারণে বেঁচে আছে। এলে তো আল্লাহর কথাই ছিল, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইকুমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিলাম। কয়েকদিন আগে না বলছিলাম আমি যে মা বাবা ভাবে আমরা সন্তান পালি, ঠিক না? অথচ কোরআন কি বলে? বলছিলাম না কয়েকদিন আগে যে সন্তানের কারণে তোমাদেরকে পালি, ধনী মনে করে গরিব পালি। আল্লাহ বলে, আল্লাহ রসুল বলে, গরিবের কারণে তোকে পালি। আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, শক্তিশালী ভাবে দুর্বলকে আমি চালাই। অথচ হাদিস বলে আনতুম তুরজাকুনা বিযুআফাইকুম, ও শক্তিশালীরা তোদেরকে পালতেছি দুর্বলের কারণে। যদি জমিনে দুর্বল সৃষ্টি না করতাম তাহলে তোমাদেরকে পালতাম না। মাঝে মাঝে দেখা যায়
মেয়ের বাড়িতে ছেলের পক্ষের লোক খাইতে যায়, ঠিক না? ওইখানে মেয়ের পক্ষের দুশ্মনও যায়, কেননা ছেলের পক্ষের বন্ধু ডাক দিয়া লয়ে গেছে, চল আমার ছেলের বিয়া, কিন্তু মেয়ের পক্ষ দেখে তারপরও খাওয়ায় দেয় কি কয়া, আরে কন্যা ছেলের পক্ষের, ঠিক না? এই জন্য সোয়া খাওয়ায় দেয়, ঠিক না? কিছু ওই দিন বলে না। আল্লাহ এরকম আমাদেরকে পালতেছেন, দুর্বলের কারণে সবলকে পালেন, গরিবের কারণে ধনীকে পালেন, সন্তানের কারণে মা বাবাকে পালেন, নাইলে পালতেন না। আমরা লালিত পালিত হওয়ার যোগ্য না। এত নাফরমানি, রাত দিন 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে আর আল্লাহর নাফরমানি করে। সামান্য বিরুদ্ধে বইলা জাগার থেকে সরা যায় না, যায় নাকি? নাই প্রমাণ দুনিয়াতে? সামান্য বিরুদ্ধে বইলা ওই জাগার থেকে সরে যেতে পারবেন না, ওইখানেই অ্যাটাক। আর আল্লাহ বুঝি পারে না, ঠিক না? বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বাজেট কমে গেছে, সৈন্য সামন্ত সব শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে বুঝি মিজাইল নাই, ঠিক না? আল্লাহর কাছে অ্যাটম বোম নাই, ঠিক না? আল্লাহর কাছে আধুনিক অস্ত্র শস্ত্র নাই, ঠিক না? সব ওই অ্যানালগ আছে, ঠিক না? আল্লাহ প্রতিশোধ নিতেছে না, বললাম না এদের কারণে নেয় না। শাবাবা খুশা, কিছু যুবক আছে যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় এনেছে। কিছু বৃদ্ধ আছে মাশাইকা রুক্কা, আল্লাহওয়ালা আছে সারাদিন মাথা ঝুঁকায় রাখে। কিছু দুধের শিশু আছে যারা নিষ্পাপ। কিছু চতুষ্পদ প্রাণী আছে। এক সময় মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে যে বৃষ্টি হয় না হয় না হয় না হয় না, মুসা আলাইহিস সালামের জামানায়। তো বৃষ্টির দোয়ার জন্য বাহির হয়ে বসে, চলো বৃষ্টি হয়ে যাবে। কয় দোয়া করলাম না, হবে কোত্থেকা? কয় পিঁপড়ায় দোয়া করছে, বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। পিঁপড়া আবার কি দোয়া করলো? পিঁপড়ায় দোয়া করছে লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক, আল্লাহকে থ্রেট দেওয়ার মতো বলে দিছে, লা তুআযিবনা, আমাদেরকে শাস্তি দেন কেন? বিযুনুবি ইবাদিক, গুনাহ করে বান্দা, শাস্তি দেন আমাদেরকে। খরার খরা, খাদ্যগুলা শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে, দিছেন নরম নরম দাঁত, দাঁত ভাঙ্গা যায়, একটা খাদ্য ভাঙ্গা খাইতে পারি না, না খায়া আসি কবের থেকে, মরা যামু, আমাদেরকে শাস্তি দেন কেন? বাস পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে, বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে। আল্লাহ তো এই কারণে পালতেছেন, নাহলে পালতেন না, কসম খোদা। বিদায় আমার কথা বোঝেন, আবার দেখা হইলে ইনশাআল্লাহ কথা হবে, বোঝেন।